স্নেহের 2025 সালের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আর মাত্র কয়েক ঘন্টা পর হতে চলেছে বছর, অর্থাৎ 2025 সালের একাদশ শ্রেণীর বাংলার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। দেখে নাও লাস্ট মিনিট তোমরা কোন কোন অধ্যায়গুলো ভালো করে পড়বে। সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, একে থেকে রয়েছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5। এটা তোমাদের গল্প থেকে দেওয়া রয়েছে। তোমাদের গল্প দুটো আছে, ছুটি আর ট্রেনের মতো আবিষ্কার। তোমরা কিন্তু যে কোনো একটি গল্প ভালো করে পড়বে। দুটি গল্প থেকেই প্রশ্ন থাকবে, যে কোনো একটি ভালো করে পড়বে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে একটি প্রশ্নের উত্তর করতে পারবে। তোমরা কিন্তু ট্রেনের মতো আবিষ্কার গল্পটি ভালো করে পড়বে। এই গল্পটি কিন্তু অনেকটাই সহজ। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকে যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের প্রেমাবদ আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প, বিষয়বস্তু নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো। 2 থেকে তোমাদের প্রশ্ন রয়েছে কবিতা থেকে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন। প্রশ্নের মান 5। কবিতা তোমাদের রয়েছে মোট 3টি: ভাব সম্মিলন, লালন সহ ফকিরের গান আর নুন। এখান থেকে যে কোনো দুটি তোমরা কবিতা ভালো করে পড়বে। অবশ্যই কিন্তু নুন এবং লালন সহ ফকিরের গান, এই দুটোকে গুরুত্ব রেখে এগিয়ে রেখে পড়বে। এই দুটো কিন্তু সহজ রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। পরের প্রশ্ন, লালন শাহ কে ছিলেন? পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। লালন শাহ ফকির থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবেই। অবশ্যই কিন্তু লালন শাহ ফকিরের গানের বিষয়বস্তুটা কিন্তু খুব ভালো করে তোমরা পড়ে যাবে। 3 থেকে রয়েছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন। প্রশ্নের মান 5। তোমাদের রয়েছে নাটক। নাটক তোমাদের রয়েছে আগুন, বিজন ভট্টাচার্যের লেখা নাটক থেকে আগুন। আগুনের তোমরা বিষয়বস্তু এবং নামকরণটা ভালো করে পড়ে যাবে। যে প্রশ্ন দেবে সেটাই তোমরা লিখতে পারবে। আগুনের প্রশ্ন রয়েছে, আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্যে দিয়ে যে ছবি ফুটে ওঠে তা নিজের ভাষায় লেখো। 4 থেকে রয়েছে অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে, 5 গুণ 2 = 10। তোমাদের সহায়ক গ্রন্থ এখান থেকে রয়েছে বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ আড্ডা। তোমরা কিন্তু আজব শহর কলকাতা, 25শে বৈশাখ আড্ডা এইগুলো কিন্তু ভালো করে পড়বে। 4টি রয়েছে, তার মধ্যে 3টে পড়বে, 2টে তোমাদের উত্তর করতে হবে। 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? তার কাছে কবির গান অসম্পূর্ণ রূপে প্রতিভাত হয় না কেন? প্রশ্ন, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কীরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতর ঢুকে লেখক কীরূপ অভিজ্ঞতার সঞ্চয় করলেন? প্রশ্ন, দেখো আরেকটি প্রশ্ন রয়েছে, মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল? আদ্রেজিতে কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? এর আড্ডায় মেলে না, এরূপ উক্তির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? 5 থেকে রয়েছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন। প্রশ্নের মান 5। এখানে তোমার রয়েছে বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস থেকে। প্রথম, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, বাংলা কাব্যে জীবন দাসের অবদান, ঔপনিবেশিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা। তাছাড়া তোমরা পড়বে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর আর মধুসূদন দত্ত। এর মধ্যে গুরুত্ব রেখে এগিয়ে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জীবনানন্দ দাশ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর। 6 থেকে তোমার রয়েছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 10। মানস মানচিত্র, সবুজায়ন বনাম নগরায়ন। সবুজ ধ্বংসের পরিণতি, নগরায়নের কারণ, পরিবেশ রক্ষায় গাছ, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট। তাছাড়া পড়বে ভারতের শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, আধুনিক জীবনে বিজ্ঞান, সমাজে সংবাদপত্র, বিজ্ঞান ও কুসংস্কার, চন্দ্রযান 3, ভারতের খরা ও বন্যা নিয়ন্ত্রণ। পরের প্রশ্ন আমাদের রয়েছে, প্রতিপক্ষের যুক্তির অসহায়তা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। দূরদর্শন মানব জীবনকে সমস্যায় জর্জরিত করে তুলেছে। এখানে বিপক্ষে যুক্তি রয়েছে, তোমাদের পক্ষে যুক্তি দিতে হবে।
সপক্ষে তোমাদের যুক্তি দিতে হবে। তোমরা কিন্তু অবশ্যই এখানে প্রবন্ধ রচনার মধ্যে মানুষ মানচিত্রটা অ্যাটেন্ড করার চেষ্টা করবে। এখানে কিন্তু তোমরা ফুল মার্কসটা পাওয়ার চান্স থাকবে। এই কোশ্চেন প্যাটার্নেই কিন্তু তোমাদের এবছর অর্থাৎ 2025 সালের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বাংলার প্রশ্নপত্র হবে। আমি যেভাবে তোমাদের পড়ে যেতে বললাম সেভাবে পড়ে গেলে তোমরা কিন্তু 80 থেকে 90% কিন্তু কমন পেয়ে যাবে, আর তোমরা কিন্তু 80 থেকে 90% কিন্তু স্কোরও করতে পারবে। ভালো করে দেখে নাও।